জীবিকার প্রয়োজনে সুন্দরবন এলাকায় জেলে, মৌলে ও কাঠুরের মতো বিপজ্জনক কাজ করছে উপকূলীয় অঞ্চলের অধিকাংশ মানুষ। জলে কুমির আর ডাঙ্গায় ভাগ, এই দুই ভয়ের সাথেই যুদ্ধ করে কেউ নিজের জীবন বিলিয়ে দেয়, আবার কেউ ফিরে আসে পরিবারে। তবে বাঘের মুখ থেকে বেঁচে গেলেও দারিদ্রতার হাত থেকে বাঁচতে পারেনি খুলনা দাকোপ উপজেলার কাঠুরিয়া দেবেন মণ্ডল। খুলনা থেকে শেখ রাসেলের তোলা ছবিতে জানাচ্ছেন বাবুল আক্তার। খুলনার দাকোপ উপজেলার বানিয়াসন্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামে পরিবার পরিজন নিয়ে বসবাস করেন কাঠুরিয়া দেবেন মণ্ডল। সংসার চালাতে সুন্দরবনে কাঠ কাটাই তার একমাত্র ভরসা। 2011 সালে সঙ্গীদের সাথে কাঠ কাটতে গিয়ে পড়তে হয় বাঘের আক্রমণে। সঙ্গীরা একত্রিত হয়ে বাঘের মাথায় কোড়াল দিয়ে আঘাত করলে দেবেন মণ্ডলকে ফেলে সরে যায় বাঘ। ও আমার উঠাই নিয়ে যাবে, এই যে ঘাড়ে কামড়গুলো দিচ্ছে ও আমার উঠাই নিয়ে যাবে। কিন্তু এর মধ্যে ওই 6 জনের ভিতরের থেকে 5 জন, আমার ধরে 6 জন, কিন্তু ওই 5 জনের ভিতরতে একজন লোক এসে কুড়াল দিয়ে দিয়েছে বাড়ি ওর মাথায় বাড়ি দিলি ও আমার ছাড়ে চলে গেছে। স্ত্রী, 5 কন্যা, 1 পুত্র ও পুত্রবধূ নিয়েই দেবেন মণ্ডলের পরিবার। বাবার দুর্ঘটনার খবর শুনে ভারসাম্য হারিয়ে ফেলে ছেলে দেবাশিস। শুধু দেবেন মণ্ডল আর তার পুত্রই নয়, সংসার চালাতে স্ত্রীও যেতেন জঙ্গলে। যেতাম, যে মাছ, কাঁকড়া, কাঠ এসব ভেঙে ভেঙে আনতাম। সুইচ গেটের উপরে দেখি যে বাবাকে রাস্তার উপর শোয়ানো আছে। ডাক্তার এসে ওনাকে শেভ করাইয়ে সেলাই করতেছে। আমি দেখে আর কি নিজের ভারসাম্য হারাই ফেলছি। সুন্দরবন হচ্ছে উপকূলীয় অঞ্চলের মাতৃছায়া। মধু, কাঠ, গোলপাতা সংগ্রহ করে এই অঞ্চলের 90% মানুষই জীবিকা নির্বাহ করে। সুন্দরবন হচ্ছে আমাদের মাতৃছায়া বলতে পারেন, কারণ আমরা সবাই সুন্দরবনের উপর ডিপেন্ডেন্ট। এলাকার 90% লোক হচ্ছে সুন্দরবনের উপর নির্ভরশীল। বাঘের থাবা থেকে কাঠুরিয়া দেবেন মণ্ডল ফিরে আসলেও প্রতি বছর প্রাণ হারায় এ অঞ্চলের বহু মানুষ, যে কারণে সুন্দরবনের পর্যাপ্ত নিরাপত্তার দাবি উপকূলীয় বাসিন্দাদের। বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, খুলনা।